নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি। শুধু আজকে বলে না, এখনকার প্রত্যেকটা দিনই আমার সকালবেলাটা শুরু হয় আমার মেয়ের সঙ্গে একটু গল্প করে। আসলে কি বলুন তো, স্কুল চালু হয়ে গেছে, তো সকালবেলা ঘুম থেকে উঠতে সব বাচ্চাদেরই কষ্ট হয়। তাই আমরা যদি একটুখানি ওর সঙ্গে গল্প করে নিই, তাহলে ওদেরও মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আর স্কুলে যাওয়ার জন্য অতটাও কান্নাকাটি হয় না। তো নানা রকমের আড্ডা গল্প নিয়ে দেখা যাক আমি আমার মেয়ের সঙ্গে কি গল্প করছি। বসো 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 না একটুখানি। তোমার তোমার স্কুলে গিয়ে কটা ফ্রেন্ড হয়েছে? 13 না, ঠিক করে বলো। 13 না, তোমার 13 হয়নি তো। 13 তা কি নাম বলো তুমি? ইসাঙ্গি পল্লবী, তারপর কি যেন বললাম, পাদবী। পাদবী, তারপর আর নাম জানি না। আর জানো না? না, কিন্তু বন্ধু আছে, কিন্তু নাম জানি না। বন্ধু আছে, নাম জানো না? না, কেন? এরম এরম বলে ইসাঙ্গি পল্লবী, ঈদ এরম বলে। আর আমি নাম জানি না। আমি আর নাম জানি না। আচ্ছা, তোমাকে যখন ডাকে টিয়াংশি বলে, তুমি তখন কি বলো? হাত তুলে কি বলো? এরম একটা হাত তুলে, দুটো তিনটে নয়। আচ্ছা ঠিক আছে, একটা হাত তুলে কি বলো? প্রেজেন্ট মিস। এটা মিস। তাহলে তুমি ভুলে গেলে কেন? ভুলে গেলে কেন? আবার এরম করছে, করছে না, আমি করবো কেন? আচ্ছা, আজকে টিফিন কি নেবে? হ্যাঁ, টিফিন? টিফিন তো দিয়াই হয়ে গেছে। আচ্ছা, কি নিয়েছো সেটা বলছি। রুটি, হুম। আম, আম দিন। রুটি, মিষ্টি, আর সন্দেশ, আর তরকারি? আর তরকারি। এই কটা বেশ। এই কটা? এটাই তুমি খেয়ে উঠতে পারবে তো? হ্যাঁ, আর আজকে টিফিন নিয়ে আসবে না কিন্তু, হ্যাঁ? আমি তোমার জন্য নিয়ে আসবো ব্যাস। আমার জন্য নিয়ে আসবে? আমার তো নাস্তা করা হয়ে যাবে সকালে। না না, তোমার জন্য নিয়ে আসবো। দিয়ে তোমার জন্য নিয়ে আসবো, তুমি যদি না খাও তাহলে আমি খেয়ে নেবো। আমার জন্য নিয়ে আসবে, আমি না খেলে তুমি খেয়ে নেবে? এদিকটা সরে আসো। কত চলে আসবো, তোমার ভাইটির কোলে উঠে পড়বো। আমি কি বলছি, স্কুলে আজকে পুরো টিফিন কমপ্লিট করবে, হ্যাঁ? তোমার জন্য নিয়ে আসবো। হ্যাঁ, আমার জন্য নিয়ে আসতে হবে না। না নিয়ে আসবো। নিয়ে আসবে কেন? এমনি আবার কেন? আমাকে ভালোবাসো তাই? ছি, তুমি আমাকে ভালোবাসো তাই? হ্যাঁ? হ্যাঁ। আর তোমার বোতলটা যে স্কুলে চেঞ্জ হয়ে গেছে, সেটা স্কুলে গিয়ে তুমি কি বলবে? ম্যাডাম, ম্যাডাম, আর দিয়ে বলবো বোতল একটা। কি বলবে বোতল? मैडम बोतल, क्या वाटर। वाटर बोतल चेंज हो गया। चेंज हो गया, पर मेरी वाटर बोतल में गीत मारा था, स्टिकर नहीं था, प्रैंक से लिखा था, और वाटर बोतल चेंज हो गया। हाँ, हाँ। আচ্ছা ঠিক আছে, চলো বাই করতে। নতুন বোতল আছে তো, ওইটা নেব, ওইটা নিয়ে যাও না। না, তোমার বোতলটা নিয়ে আসবে, এটা ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, এই বোতলটা ফেরত দিয়ে দেবে, তোমার বোতলটা নিয়ে আসবে। না, কোনটা? ওই যে গ্রিনটা। গ্রিনটা? ওটা অন্য একদিন দেবো। আচ্ছা, বাই করে দাও। বাই, টাটা, বাই বাই। আমি স্কুলে যাচ্ছি, দেরি হয়ে যাবে। টাটা, বাই বাই, প্লিজ। हिंदी में बोले, हिंदी में। नहीं नहीं, আমার প্লিজ যাচ্ছে। আচ্ছা, নাও নাও, নিয়ে নাও, নিয়ে নাও। থ্যাংক ইউ বলে আসো দাদাকে।
না এখন না, পরে খাবে। কি বলছে বাবু? কি বললে? কি বলছো? হ্যাঁ, কিছু বলছি না। কি বলছিল এইমাত্র? আমার মেয়ের সঙ্গে গল্প তো কমপ্লিট, আর তাকে তো স্কুল পাঠানো হয়ে গেছে। আর জানেন তো, যবে থেকে অটো করে দিয়েছি তার স্কুলে যাওয়ার জন্য, কান্নাকাটি তো দূরের কথা, রীতিমতো অটোতে ওঠার জন্য এত বায়না করে। অটো চলে আসলে পরে আর একটুখানি টাইম দেবে না, কতক্ষণে যে অটোর মধ্যে উঠবে আর কতক্ষণে স্কুল যাবে। তো ভালোই মজায় আছে সে। তাকে স্কুল পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রান্না করতে চলে এসেছি। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমার ফার্স্ট টাইম করলাম। ফার্স্ট টাইম বলবো না, আগেও কয়েকবার করেছি, কিন্তু অতটাও ভালো হয়নি। তো এই খাসির মাংস আমার হাজব্যান্ডের হাতে একদম বেস্ট আমার কাছে। তো ফার্স্ট টাইম আমি নিজের হাতে করলাম। আগেও করেছি, অতটাও ভালো হয়নি, তবে ফার্স্ট টাইম নিজের হাতে করলাম। এই কারণেই বলছি যে টেস্টটা দুর্দান্ত হয়েছিল তাই। তো এখানে আমি আপনাদের সঙ্গে একটুখানি করে ক্লিপ চেষ্টা করছিলাম দেওয়ার, যে আমি কিভাবে করি। তো প্রথমে তেলের মধ্যে অবশ্যই সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাটনটা আমি ওর মধ্যে দিয়েছিলাম। মোটামুটি ম্যারিনেশন করে 15-20 মিনিট, আমি কি খুব জোর হলে আধ ঘন্টা রেখে দিয়েছি। দিয়ে এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আর তার সাথে আমি কিন্তু পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই তিনটের পেস্টটা এবার আমি দিয়ে দেবো। আগে কিন্তু আমি মশলা দিইনি, আগে আমি মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মাটনটা দিয়ে জল বেরিয়েছিল, জলটাকে শুকিয়ে ভাজা ভাজা করে তারপরে আমি পেস্ট দিয়েছি। এরপর টমেটো কুচিগুলো দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। আর কষিয়ে তো অবশ্যই ভালোভাবে কষাতে হবে, নাহলে একটা বাজে একটা স্মেল রয়ে যাবে। তো তারপরে আমরা কি করব, যে মিক্সির বাটিতে আমি মশলাটা করেছি। আপনারা জানেন আমি গুঁড়ো মশলা বেশিরভাগ সময় অ্যাড করি জল ইউজ করে। আগে জলের মধ্যে কিছুক্ষণ গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই, তারপরে আমি অ্যাড করি। তো আমি ওই মিক্সির যে বাটিটা রয়েছে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়েছি ওই ছোট্ট চামচগুলো দেখতেই পাচ্ছেন, কৌটুকানি চামচ, ওই চামচে 3 চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 1 চামচ মতো জিরে আর ধনে পাউডার নিয়েছি। ব্যাস, এইটুখানি মশলা দিয়ে কিন্তু রান্না করেছি। হ্যাঁ, আর আপনারা চিনি ইউজ করলে করতে পারেন, আমি অল্প একটু করেছি, আবার অ্যাভয়েডও করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এটাকে এরকম ভিজিয়ে রেখে দেবো। আর দেখুন মাংসটা, উফ, যা চড়বড় চড়বড় করে ভাজা ভাজা হচ্ছে না, এখন এডিট করতে বসলে মানে কি যে বলবো, আর বুঝতেই পারছেন ব্যাপারটা কি হয়ে যায়। তো যাই হোক, কিছু করার। আর দেখুন আমার সঙ্গে আমার মেয়েও কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছে। আমারও খাসির মাংস তোমারও খাসির মাংস হচ্ছে। হচ্ছে? চুলটা কি হয়ে যাচ্ছে বারবার? কি রান্না হচ্ছে এখানে? খাসির মাংস। হুম খাসির মাংস। হুম এখানে খাসির মাংস হচ্ছে, আর এগুলোতে এগুলোতে সব কিছু আছে, এভাবে ধরে হুম ওটা চেখে দেখো একটু কেমন লাগে রান্নাটা। এখনো হয়নি খাসির মাংস। হয়নি তো একটু টেস্ট করে দেখো রান্নাটা ঠিকঠাক হয়েছে নাকি। এবারে কড়ার মধ্যে হাত দিয়ে টেস্ট করতে হয়, কেরম ভাবে? খুন্তির মধ্যে দিয়ে করে না, কেরম? খুন্তি থেকে নিয়ে। হ্যাঁ, ভালো হয়েছে? কেমন হয়েছে দেখাও একটু। না ধরো খাও। না, তুমি এরকম করে কেমন করে দেখাও দেখাও একটু। আম্মা, তুমি ভালো একটু খেয়ে দেখো। আচ্ছা তুমি খাইয়ে দাও একটুখানি আমাকে। মস্ত বেনেছে একদম, টেস্টি টেস্টি হয়েছে একদম। তোমার খাসির মাংস আমাদেরই বানানো হচ্ছে। মেয়ে তো একদিকে রান্না বান্না করছে, তো আমি তাই ওকে বললাম যে তুমি যখন রান্না বান্না করছো একটু আগেই আমাকে বলতে পারতে, তাহলে আমি আর রান্না বসাতাম না, একটা দিন আমার রেস্ট হয়ে যেত। তো যাই হোক, ওর রান্নাটাও খাওয়া হবে, আমাদের রান্না যেটা করছে এটা তো হবেই খাওয়া।
তো আমি ওই যে মশলাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা এবার এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এবার আর তো কোনো কাজ নেই, ভালোভাবে কষিয়ে মাংসটাকে শুকনো শুকনো করে নিলে ব্যাস। তারপরে প্রেশার, আর কি করার, হয়েই যাবে তাড়াতাড়ি একদম। তো দেখতেই পাচ্ছেন আমি একদম কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, মশলা আমাদের পুরোপুরি ডান হয়ে গেছে কষানো। এবার আমাদের কোনো কাজ নেই, এবার সোজা কড়া থেকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো। তো দেখতেই দেখতে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। আর কড়ার মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কেন খাসির মাংস প্রেসারে সিটি দেবো আর গরম জল দেবো না, সেটা তো হয় না। আর গরম জল দিলে তরকারির টেস্ট এমনিই বেড়ে যায়। তো আমি গরম জল করে দিয়ে দিলাম আমার যতটা প্রয়োজন। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি কিন্তু আপনাদের সঙ্গে কোনো রকম রেসিপি শেয়ার করলাম না, জাস্ট আমি আমার হাজব্যান্ডের পদ্ধতিতে কিভাবে খাসির মাংসটা করলাম আর এত সুন্দর টেস্ট হয়েছে সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। কেন আগে আমি আমার পদ্ধতিতে করেছি, টেস্ট কিন্তু একদম ভালো হয়নি, আমি ভালো করতে পারিনি। তো এইবার আমি আমার হাজব্যান্ডের পদ্ধতিতে করে দেখলাম যে সত্যি তো একদম দারুণ দারুণ টেস্ট হয়েছে। এরপরে প্রেসারে বসিয়ে দিয়েছি, আর আমি আলুগুলোকে ভাজিনি, আমি কাঁচা আলুই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসেতে বসিয়ে 2টো সিটি মেরে ব্যাস আমাদের গরম গরম খাসির মাংসের ঝোল কিন্তু একদম রেডি। ফাইনাল লুক এক্ষুনি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। ট্যানট্যানা, চলে এসছে আমাদের গরম গরম খাসির মাংস। তো দেখে বুঝতেই পারছেন এতটা টেস্টি হয়েছিল, কি আর বলবো। তো আপনারাও ঘরে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, একদম ব্যবস্থিক আমি গ্যারান্টি দিচ্ছি, দারুণ টেস্ট হয়। তো বুঝতেই পারলেন যে আমি কিভাবে করি, আর খুব তাড়াতাড়িও হয়ে যায় জানেন তো। মানে অনেকে আছে না 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে করেই যায়, সেটা কিন্তু হয় না। তো বিকেলবেলায় আমরা একটুখানি রেস্টে নিচ্ছিলাম, মানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিচ্ছিলাম। তো খুব জোরদার আওয়াজ হচ্ছে বাইরে, কিসের আওয়াজ, বাইরে এসে দেখি একদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাচ্চারা সব ক্রিকেট খেলতে নেমে গেছে। এই সুরাটে আমি একটা জিনিস দেখেছি জানেন তো, জোরদার বৃষ্টি হলে কিংবা একটু বৃষ্টি হলেই সমস্ত বাচ্চারা বা যারা মানুষজন রয়েছে সব বৃষ্টিতে ভিজতে শুরু করে দেয়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আর যখন দেখি বাচ্চাগুলো বাইরে খেলে তখন ওই নিজের মনটাও মানে বাচ্চাদের মতো হয়ে যায়, যেন মনে হয় এক ছুট্টে দৌড়ে গিয়ে চলে যায় বৃষ্টিতে ভিজতে, আর ওই বাচ্চাগুলোর সঙ্গে ভিজতে ভিজতে নিজেও বাচ্চা হয়ে যায়। কিন্তু আর কিছু করার নেই, বৃষ্টিতে ভিজলে হবে না। কেন এখন যদি আমি সর্দি লাগিয়ে বসে থাকি, জ্বর সর্দি হয়ে যায়, বিছানা নিয়ে নিই, তাহলে আমার মেয়েটা পড়ে যাবে বিপদে। স্কুল চালু হয়ে গেছে, আমি যদি সকালে উঠতে না পারি, শরীর খারাপ থাকে, মেয়েটা স্কুল ফালতু ছুটি হয়ে যাবে। তাই আর কোনো রিস্ক নিলাম না, ওরা নিচে খেলছে খেলুক, আমি ব্যালকানি থেকে একটু বৃষ্টির মজা নিয়ে নিই। আর আপনাদেরকেও একটুখানি দেখাই যে বৃষ্টিটা কতটা জোর পরিমাণে হচ্ছে। ওই দূরের জায়গাগুলো দেখতে পাচ্ছেন পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানে বৃষ্টি হলেই দেখছি বাইরের ওয়েদারটা না পুরো ধোয়া ধোয়া হয়ে যায়, শীতকালে যেমন কুয়াশা পড়ে ঠিক ওই রকম। তো বাইরে আমি একটুখানি অনুভূতি নিচ্ছি, আর আমাদের পাশে ঘরে ভাইয়াটাও দেখলাম নিচে বৃষ্টিতে ভিজছে। তো দেখে মনে হয় যেন ধুর একটুখানি যদি যেতে পারতাম খুবই ভালো হতো। তো কিছু করার নেই, যাওয়া তো আর হলো না, দূর থেকে দেখেই মজাটা নিই। আর আপনারাও আমার ভিডিওটা দেখে কতটা মজা পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে জানেন কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বেল আইকন ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর পাশে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর দেখছেন পাশের জায়গাটা কতটা জল জমেছে, মোটামুটি একটা অটো কিংবা স্কুটির চাকা পুরো ডুবে যাবে ওরকম জল জমে গেছে। তো বুঝতেই পারছেন তাহলে কতটা জোরে জল হয়েছে। আবার কিছুক্ষণ পরে জলটা অবশ্য নেবেও যাবে। আসলে ওই পাশের রাস্তাটা উঁচু আর আমাদের এই সামনের রাস্তাটা নিচু। তো ওই উঁচু রাস্তার জলটা যত আছে সব গড়িয়ে গড়িয়ে আমাদের এই রাস্তাতে জড়ো হয়। তো আবার কিছুক্ষণের মধ্যে পাসও হয়ে যায়, ওটা নিয়ে কোনো টেনশন নেই। আর বাচ্চাগুলো এত সুন্দর খেলছে, আমার সত্যি মনটা যেন ওখানেই পড়ে রয়েছে, যে যদি একটু যেতে পারতাম। ছোটোবেলায় কতই না বৃষ্টিতে ভিজেছি, মাথার মধ্যে প্লাস্টিক জড়িয়ে বাইরে বন্ধুরা মিলে বৃষ্টিতে ভেজা মজা করা, সেই সব দিনগুলোই ছিল এক অন্যরকম। তো এইসব বাচ্চাদেরকে ভিজতে দেখলে পুরনো স্মৃতিগুলো অনেকটাই মনে পড়ে, যেন মনে হয় ওদের জীবনটায় যদি ফিরে যেতে পারতাম তো দিনটাই কীরকম যেন একটা অন্যরকম হয়ে যেত। তাহলে চলুন, আর কিছু বলার নেই, ওরা ওদের মতো ভিজতেই থাকুক। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব, আসবো নতুন একটা কোনো ভিডিওর সঙ্গে।
আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন বললামই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলুন, টাটা, বাই।